ছেড়ে দিল। পুলিশে ফিরছে, পুলিশে ভাই এই দেখেন ভাই এই দেখেন সব শেষ করে দিছে ভাই, এই সব ভাই দেখেন সব শেষ করে দিছে। এটা কি লাগছে? পুলিশে গ্রেনেড মারছে ভাই, সব শেষ করছে। ওনার রড দিয়ে পড়ছে, রড দিয়ে ভাই, এখান থেকে রড দিয়ে পড়ছে ভাই, এই রড দিয়ে পড়ছে, সব দাগা গেছে পিছনে। দেখেন অবস্থা, প্রতিটা মেয়ের গায়ে পুরুষ যারা পুলিশ যারা আছে আঘাত করছে, পানি মারছে। পুলিশ আমাদের মেয়ের গায়ে হাত দিয়ে সব ছেড়ে ফেলছে, আমাদের ইজ্জতের উপর হামলা করছে। আমাদের সাথে কেন এরকম করা হচ্ছে? আমরা দাবি করার কারিগর। আরে ধরেন, এরা ধরেন সাইডে নেন, একটু সাইডে নিয়ে যান। তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, লাঠিচার্জ আসলে করা হয়েছে তাদেরকে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে শিক্ষকরা রয়েছে, যে প্রাথমিক তৃতীয় শিক্ষকরা, তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ অবরোধ করছে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে মোতায়েন রয়েছে। আপনারা একটু জানিয়ে রাখতে চাই যে সরিয়ে দিকে যারা মাঝখানে আসলে আমাদের রিটেল এবং ফাইবার হয় জুলাই বিপ্লবের আগে। তো ওনারা জনপ্রশাসনালয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে ভেবে চিনতে আমাদেরকে আমাদের এই সুপারিশপ্রাপ্ত করা হয়। এমনকি আমরা আমাদের সকল ডকুমেন্টস আমরা জমা দিয়েছি, আমাদের সকল ভেরিফিকেশন হয়ে গেছে, যে আমাদের কাগজপত্র আছে সব জমা দিয়েছি। এমনকি বিভিন্ন জেলার নিয়োগপত্র হাতে পেয়ে গেছে। এই মুহূর্তে আমাদের যারা চাকরি পায়নি, যারা জেলে বসে এরকম রিট করে কেন জুলাই বিপ্লবের পরে 94% মেধাব নেওয়া এবং 7% পর্যন্ত কেন রেজাল্ট হলো না। কিন্তু কথা হচ্ছে প্রাইমারিতে একটা বিধিমালা আছে, 19 বিধিমালা। বিধিমালা যদি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ 1 বছর চাকরি করে থাকে, আমরা কি দোষ করেছি? আমাদের কি দোষ? আর আমাদের এই সরকারি চাকরি দিয়েছে তারা, আমরা তো বলি নাই আমাদের স্বাধীনতা কি অন্যায়, আমরা কেন আজকে রাস্তায়? আমরা কি বলেছি?